রমাদানকে স্বাগতম জানানোর জন্য শাবান মাসে কি করতে হবে সেটা বললাম। এবার শাবান মাসের কিছু জরুরি বর্জনীয়, এটা বর্জন করতেই হবে। তার এক নাম্বার, আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, এক নাম্বার হলো আমাদের দেশে শাবান নামে যেই বেদাত, যে কুসংস্কার, সমাজের মধ্যে যে অন্যায় চলছে, ইসলামের নামে, নবীর নামে, আল্লাহর নামে, কোরআন এবং সুন্নাহর নামে ইসলামের দোহাই দিয়ে যে অন্যায় চলছে, তার অন্যতম একটা হলো শবে বরাত। শবে বরাত, যাকে লাইলাতুম মিন নিসফি মিন শাবান বলা হয়, যাকে অনেকে লাইলাতুল কদর মনে করে। আপনাদের সামনে জরুরি কয়েকটি কথা শবে বরাত সম্পর্কে। এক নাম্বার, আমার ভাইয়ারা মনে রাখবেন, শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত পড়া হয়। প্রতি সালাতের মধ্যে এই সূরা পড়তে হয়। 100 রাকাত সালাত পড়লে এই হয়। এইগুলো বহু তত্ত্ব সমাজের মধ্যে আছে, আমি নিজে ঘুরে দেখেছি। বংশাল, নাজিরা বাজার, পুরান ঢাকা, গুলিস্তান, বাইতুল মুকাররম, এইসব এরিয়াতে একদিন সারা রাত বের হয়ে গেলাম দেখার জন্য। আলিম তু শাররা লা লিশাররি, আমি খারাপটাকে দেখলাম, খারাপটা করার জন্য না, খারাপটা থেকে বাঁচার জন্য। আমি তাদের বিষয়গুলো দেখলাম, তারা কি অন্যায়গুলো করে, রাতের বেলা তাদের ঘুরে ঘুরে তাদের বিষয়গুলো দেখলাম, কেন? সেটা থেকে বাঁচার জন্য। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন তো, এই যে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ, যেই হুজুরের জবান দিয়ে বের হলো আজকে রাত্রে 100 রাকাত নামাজ পড়লেই হবে, সেই হুজুরের জবান দিয়ে এই কথাটা বের হয় নাই। আল্লাহর নবীর সেই হাদিস, মুসলিম 804 নম্বর হাদিস, সহিহুল জামে 4143 নম্বর হাদিস, সহিহ তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 382, সহিহ তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385, এবং সুনান তিরমিজি 2621 নম্বর হাদিস। এই কথাগুলো হুজুরের মুখে পড়ে নাই। 100 রাকাত পড়লে এই হবে, এটা বের হয়েছে। আমি আমার ভাষায় বলতে চাই, 100 রাকাত নয়, 1 লক্ষ রাকাত নামাজ যদি শবে বরাতের রাত্রিতে পড়া হয়, কিন্তু ওই ব্যক্তি যদি বেনামাজি হয়, এটা বাংলাদেশের বাইতুল মুকাররমে 101 রাকাত নয়, যদি বাংলাদেশের বাইতুল মুকাররম না, সৌদি আরবের বাইতুল্লাহতে গিয়ে কোন বেনামাজি যে নামাজ পড়ে না, শুধু শবে বরাতের রাত্রিতে 100 রাকাত পড়ে, 100 নয় 1 লাখ রাকাত নামাজ কাবা ঘরে পড়লে কোনো লাভ হবে না। কেন জানেন? আসল ভিত্তি নাই, চাবি নাই, খুঁটি নাই। সালাত না পড়লে মানুষ ঈমান থাকে না, মানুষ বেঈমান হয়ে যায়। আরে এই কথা কোরআনে আল্লাহ বলছে, সূরা তাওবা 11 নম্বর আয়াত, সূরা মারিয়াম 58-59 নম্বর আয়াত, সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াত, সূরা মাউন 3, 4, 5 নম্বর আয়াত। আর হাদিস তো আপনাদেরকে একটু আগে বললাম, মুসলিম শরীফের 804, সহিহুল জামে 41-43, সহিহ তারগিব খণ্ড 1 382, 385, এবং তিরমিজি 2621 নম্বর হাদিস। এই স্পষ্ট আয়াত এবং হাদিস প্রমাণ করে। শুধু কি তাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, বেনামাজি যদি 4 ইমাম একমত, যদি কেউ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তার ঈমান নেই। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, অলসতা করে, ইচ্ছা করে, ঠাট্টা করে, মজা করে, নামাজকে স্বীকার করে না, এই সেন্সে 1 ওয়াক্ত নামাজ কেউ ছাড়লে তার ঈমান থাকে না। যদি ঘটনা তাই হয়, তাহলে শবে বরাতের রাত্রিতে আশ্চর্য 100 কেন, 1 লাখ কেন, আরে বাইতুল মুকাররম কেন, বাইতুল্লাহ ঘরের ভিতরে পড়লে কোনো লাভ হবে না। আসল ভিত্তি ঠিক না তো, ঈমান নাই। আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার বিষয়।